ইরবাজের স্কুল থেকে ইরবাজ সহ ইরবাজের ক্লাসের সব বাচ্চাদের এত এত গিফটস দিয়েছে। ইরবাজকে বাসায় রেখে চলে গিয়েছিলাম আমার কলিজার বান্ধবীর সাথে দেখা করতে। সো সবকিছু নিয়েই থাকবে আজকের ছোট্ট একটা ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। সকাল সকাল মা ছেলে চলে যাচ্ছি ছেলের স্কুলে কৃষ্ণচূড়া ফুল দেখতে দেখতে। যদিও ইরবাজের স্কুল সেদিন বন্ধ ছিল কারণ শনিবার ছিল, বাট ইরবাজের স্কুল থেকে কিছু গিফটস দিবে যেটা হচ্ছে প্লে এবং নার্সারি বাচ্চাদের জন্য। সো সেই জন্যই হচ্ছে আমি ইরবাজকে নিয়ে এসেছি। কিছু বাচ্চা ড্রেস পরে এসেছে, কিছু বাচ্চা হচ্ছে সিভিল ড্রেসে এসেছে। সো সবাইকে নিয়ে একসাথে হলরুমে মানে অ্যাটেন্ড করানো হয়েছে। অ্যান্ড এই জায়গাটা দেখলে আসলে আমার লিটারলি নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কারণ এই স্কুলে আমার ছোটোবেলাটাও কেটেছে, আমি এই স্কুলেই পড়াশোনা করেছি। সো ইরবাজকে যখনই কোনো অনুষ্ঠানে ফাংশনে হচ্ছে অ্যাটেন্ড করাই তখন মনে হয় আমিও সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতেছি, ছোটোবেলার কথা সত্যি মনে পড়ে যায়। অ্যান্ড ইরবাজদের এই স্কুলটা এত পুরানো যে এইখানে আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মামা খালারা পর্যন্ত পড়াশোনা করছে। সো সব কিছু মিলিয়ে এই স্কুলটার প্রতি অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। তো এই স্কুলের পরিবেশটা এত সুন্দর, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। অনেকে আমাকে হচ্ছে ইরবাজের স্কুলের ভিডিও দিলেই ইনবক্সে মানে টেক্সট দিয়ে ভরে ফেলেন যেটা কোন স্কুল, কোথায়। ও হ্যাঁ, এই স্কুলে কিন্তু আমার ভাস্তির ছেলেও পড়ে, ওই যে ভিডিওতে দেখতেই পারতেছেন স্নিগ্ধাকে। সো ভিডিওতে আসতে চাচ্ছিল না, যাই হোক এরপর ওদের হচ্ছে গিফটস দিয়ে দেয়, প্রায় এক দেড় ঘন্টার মধ্যে ওদের ছেড়ে দেয়। তো সব বাচ্চাদের একটাই কৌতূহল ছিল এত বড় বক্সে আসলে কি কি আছে। এটা তোমাকে কি দিছে আজকে দেখাও তো। জুতা জুতা দেয় না বাবা, এটা গিফট বক্স। শুনো, এটা কোথা থেকে দিছি একটু বলো। এটা আমি স্কুল থেকে দিছি। স্কুলের নাম বলো। ভিক্টোরিয়া মিশন প্রাইমারি স্কুল। ভিক্টোরিয়া মিশন প্রাইমারি স্কুল থেকে তোমাকে আজকে গিফট দিয়েছে। বাসায় এসে আমার ছেলে ড্রেস চেঞ্জ না করেই পাগল হয়ে গেছে, বক্স খুলবে বক্সের ভিতরে কি কি আছে। তো আমি নিজেও অনেক অবাক হয়ে গেছি, বক্সটার ভিতরে এত এত গিফট ছিল, মানে ছোট ছোট টয়স থেকে শুরু করে পেন্সিল, রাবার সব কিছু দিয়েছিল এই বক্সটার ভিতরে। আর আমার ছেলে অনেক অনেক খুশি হয়ে গেছে। না, আমার কাছে মনে হয় শুধু ইরবাজ না, ইরবাজের সাথে যারা যারা গিফটস পেয়েছে সবাই অনেক খুশি হয়েছে। যাই হোক এরপর ইরবাজকে ফ্রেশ করিয়ে দুপুরের পর মানে বিকেল টাইমে আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। কলিজার ফ্রেন্ড, মানে যেই ফ্রেন্ডকে নিয়ে আমার এত অভিযোগ ছিল যে বিয়ের পরে ও বদলে গেছে, আমার সাথে দেখা করতে চায় না, এই সেই দিয়ে পোস্টও করছিলাম আমি। ফাইনালি ওর বিয়ের পরে আজকে ফার্স্ট টাইম ও আমার সাথে মিট করতেছে, মানে ওর সাথে ওর বিয়ের পরে আমার আজকেই প্রথম দেখা হয়েছে। তো দুইজন মিলে অনেক গল্প করতে করতে আমরা অল্টার ক্যাফেতে বসছি, কারণ অল্টার ক্যাফে আমাদের এমন একটা মানে প্লেস যেখানে বসলে আমরা খুব শান্তি ফিল করি অ্যান্ড অনেক গল্প করতে পারি, আড্ডা দিতে পারি। সো লাইফে আসলে সব কিছু শেয়ার করার মতো আমার একটা ফ্রেন্ড ওই আছে, হ্যাঁ আরও আছে, বাট ওরা ওদের সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে ওরা আমাকে সময় দিতে পারে না, আমি ওদের সময় দিতে পারি না। বাট এনি টাইম আমি আমার এই ফ্রেন্ডকে পাই। যাই হোক আমরা হচ্ছে অল্টার ক্যাফে থেকে সাব বার্গার অর্ডার করেছিলাম, যেটা অল্টার ক্যাফের স্পেশাল বার্গার ছিল আর কি। সাব বার্গারের প্রাইস নিয়েছিল 100 টাকা করে অ্যান্ড টেস্ট ওয়াজ গুড, মানে এত মজা ছিল। সাথে নিয়েছিলাম তাদের স্পেশাল লাচ্ছিটা। ময়মনসিংহের মধ্যে যদি কেউ জিজ্ঞেস করে যে লাচ্ছি বা কুলফির জন্য বেস্ট কে, তাহলে আমি বলবো এক কথায় অল্টার ক্যাফে। সো যারা হচ্ছে খান নাই চলে আসবেন অল্টার ক্যাফেতে। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে যার যার মতো রওনা দিয়ে দিলাম। এই ছিল আজকের একটা ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।